কি খবর বাঙালি, দুর্গাপুজো চলে গেল, কালী পুজো চলে গেল, জগদ্ধাত্রী পুজো চলে গেল, অবশেষে আসলো বাঙালির কার্তিক পুজো। কার্তিক পুজো কিন্তু অনেক জায়গায় বিখ্যাত, তার মধ্যে কাটোয়া যেমন আছে তার পাশাপাশি কিন্তু বাঁশবেড়িয়াও আছে। দেখো ভেতরের অংশে ঢুকে আসলাম, এখানে দেখতে পাচ্ছি এই রকমের যে স্ট্রাকচারগুলো কি সুন্দর ফুটে উঠেছে এখানে, অপূর্ব সুন্দর। মানে এই মণ্ডপ দেখলে তোমাদের আর কোনো মণ্ডপ দেখার দরকার পড়বে না হয়তো। দেখো কিছুক্ষণ আগে তোমাদের দেখাচ্ছিলাম আলো ছাড়া মণ্ডপ, আর এখন কিন্তু আলো জ্বলে উঠেছে। মানে আলো ছাড়া মণ্ডপটার থেকে আলো জ্বলে ওঠা মণ্ডপ অপূর্ব সুন্দর লাগছে। এখানে আলোগুলো চেঞ্জ হচ্ছে পরপর, লাল থেকে নীল, নীল থেকে সবুজ, সবুজ থেকে গোলাপি, সব কিন্তু আলো এখানে ফুটে উঠছে। দেখো মণ্ডপটা কত সুন্দর লাগছে, তাই না? এখন মানে মোটামুটি দেখবো এই অঞ্চলের যে বিশেষ বিশেষ কার্তিক, আমি আগের বছরও দেখেছিলাম, বিগত বছরও দেখেছিলাম, আর এই বছরও দেখবো। তাই যদি তোমরা যারা কার্তিক ঠাকুর দেখতে আসবে তারা এই যে মানে রুট ম্যাপটা আমি যেটা বলবো সেটা দেখে তোমরা কিন্তু অনায়াসে চলে আসতে পারবে। যে নৌকাটাকে তোমাদের দেখালাম, সেই নৌকার যে পাল সেখানে লেখা আছে নটরাজ। এছাড়াও হাট, যেহেতু হাটের মণ্ডপ, তো সেই হাট কিন্তু হাটের অংশগুলো ফুটে উঠেছে। বাঁশবেড়িয়ার অন্যতম একটি পুজো কুণ্ডগলিতে এবছরের থিম হাট বসে শুক্রবারে বাঁশবেড়িয়ার পদ্মা পাড়ে। কাটোয়ায় কার্তিক লড়াই আছে, বাঁশবেড়িয়া কিন্তু ভালো ভালো পুজো হয়। কি খবর বাঙালি, দুর্গাপুজো চলে গেল, কালী পুজো চলে গেল, জগদ্ধাত্রী পুজো চলে গেল, অবশেষে আসলো বাঙালির কার্তিক পুজো। কার্তিক পুজো কিন্তু অনেক জায়গায় বিখ্যাত, তার মধ্যে কাটোয়া যেমন আছে তার পাশাপাশি কিন্তু বাঁশবেড়িয়াও আছে। আর বাঁশবেড়িয়া হলো কাছে একদম, মানে আগে আগে আর তারপরে কিন্তু কাটোয়া আছে। কাটোয়ায় কার্তিক লড়াই আছে, বাঁশবেড়িয়া কিন্তু ভালো ভালো পুজো হয়, কার্তিক পুজো বিশেষ করে। তো আজকে চলে এসেছি সেই বাঁশবেড়িয়াতে, অর্থাৎ কৃষ্ণনগর চন্দননগরের পর চলে এসেছি বাঁশবেড়িয়াতে। আজকে বাঁশবেড়িয়ার যে কার্তিক পুজো সেইগুলো দেখবো, সবটা কভারেজ করব। এখন বাজে বিকেল হয়ে গেছে, মানে এখন 4টে মতন বাজে। তো এখন মানে মোটামুটি দেখবো এই অঞ্চলের যে বিশেষ বিশেষ কার্তিক, আমি আগের বছরও দেখেছিলাম, বিগত বছরও দেখেছিলাম, আর এই বছরও দেখবো। তাই যদি তোমরা যারা কার্তিক ঠাকুর দেখতে আসবে তারা এই যে মানে রুট ম্যাপটা আমি যেটা বলবো সেটা দেখে তোমরা কিন্তু অনায়াসে চলে আসতে পারবে। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর অবশ্যই তোমরা যারা যারা এখান থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। চলো দেখা যাক বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। তোমরা যদি ব্যান্ডেল থেকে ট্রেনে ওঠো তাহলে তোমাদের এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, এই 2 নম্বর প্ল্যাটফর্মে তোমরা নামাবে, এবং সেখান থেকে তোমরা এই সিঁড়ি ধরে উঠে এখান দিয়ে এসে তোমরা কিন্তু এই পাশে যাবে, মানে এই পাশটায় যাবে। এই পাশটায় গেলে কিন্তু এখান দিয়ে নামতে হবে ওই যে প্ল্যাটফর্মটা, অর্থাৎ ওটা 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু তোমরা বাদবাকি যে পুজোগুলো সেগুলো দেখতে পাবে। তো চলো যাওয়া যাক ওইদিকে। আচ্ছা, কার্তিক ঠাকুর দেখবো তার আগে তোমাদের বলে দিয়ে তোমরা কি করে সহজে বাঁশবেড়িয়া পৌঁছতে পারবে। যারা হাওড়া থেকে দেখছো তারা অনায়াসে তোমরা কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া নামতে পারো। আর যদি আমার এলাকা থেকে, মানে অর্থাৎ মধ্যমগ্রাম বারাসাত এলাকা থেকে দেখো তাহলে বলবো তোমরা সোদপুর আসতে পারো, সোদপুর থেকে নৈহাটি থেকে ব্যান্ডেল, আর ব্যান্ডেল থেকে তোমরা কিন্তু কাটোয়া লোকাল পেয়ে যাবে। তো এইটা কিন্তু সহজ রুট, এবং আমার মনে হয় সোদপুর থেকে খুশিমতো 10 থেকে 15 টাকা ভাড়া নেবে, কারণ আমি ব্যান্ডেল হয়ে এসেছি। আমি সোদপুর থেকে ব্যান্ডেল এসেছি, ব্যান্ডেল থেকে একবারে কাটোয়া লোকাল ধরে আমি চলে এসেছি। আমার মোটামুটি 20 টাকা আমার খরচা হয়েছে, কারণ 2টো ট্রেন আমি ব্রেক করেছি। তোমরা কিন্তু আসলে মোটামুটি 15 টাকার মধ্যে হয়ে যাবে, তোমরা অনায়াসে বাঁশবেড়িয়া নামতে পারবে। আর বাঁশবেড়িয়া নেমে যেভাবে আমি বলবো সেরকমভাবে তোমরা কিন্তু প্রত্যেকটি প্রতিমা দর্শন করতে পারবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো দেখো বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এই পাশে আসলাম, মানে এইখান দিয়ে ঢুকতে হবে। ঢুকলেই কিন্তু তোমরা পেয়ে যাবে গোল্ডেন ক্লাবের যে পুজো, অর্থাৎ বাজার কমিটি, বাঁশবেড়িয়া বাজার কমিটির যে পুজোটি এবছর কিন্তু করেছে তুষারের, মানে বরফের যে মণ্ডপ, সেই মণ্ডপ করেছে। সামনের দিকে দেখছো এখনও কাজ চলছে, আমি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে লাইট জ্বলে উঠেছে, বিকেল যেহেতু হয়ে গেছে তাই লাইট ফাইট জ্বলে উঠেছে। সামনের দিকে এগোবো, দেখাবো যে কী করে প্রিপারেশনটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই যে মণ্ডপ গড়ে উঠছে ধীরে ধীরে, কালকে হয়তো উদ্বোধন আছে মণ্ডপের।
এখানে বিভিন্ন বরফের যেহেতু কাজ, তো বরফের মণ্ডপ যেহেতু, সেই জন্য এখানে বিভিন্ন তুলো দিয়ে বেসিক্যালি কাজ করা হয়েছে। বেশ সুন্দর অপূর্ব এই জিনিসগুলো ফুটে উঠেছে। আলোকসজ্জা থাকবে ভেতরে। প্রতিমা থাকবে এই অংশে প্রতিমা থাকবে। আর মণ্ডপটা গড়ে উঠছে। ওপরে দেখতে পাচ্ছি একটি ময়ূরপঙ্খী আছে। ময়ূরপঙ্খীটা নীল কালারের, বেশ সুন্দর লাগবে এর ওপরে আলো পড়লে। আর এছাড়াও এই যে জিনিসটা, এটাও ইনস্টলেশন হবে। এই জিনিসটার ভিতরে ইনস্টলেশন হবে। এছাড়া পুরো মণ্ডপটা কিন্তু অপূর্ব সুন্দর করে গড়ে উঠবে। যেহেতু অনেকটা জায়গা আছে মাঠে, তো সেই জন্য এই মণ্ডপটা করার জায়গাটা অনেকটা স্পেস আছে, তাই মণ্ডপটা কিন্তু সুন্দর করে গড়ে উঠেছে। আরও বেশ কিছু কাজ এখনও বাকি আছে, যে কাজগুলো আজকের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই জিনিসগুলো কিন্তু ইনস্টলেশন হবে পরপর করে। এখানে বেশ কিছু পাখি, যেহেতু মানে ময়ূর আছে, ময়ূরের পালক আছে, এই অংশগুলো আছে। আর এইদিকে সমস্ত পরিগুলো আছে এখানে পরপর করে। তো এগুলো মোটামুটি কালকের মধ্যে ইনস্টল হয়ে যাবে। সারা রাত কাজ চলছে এখন, বুঝতে পারছি এইসব জায়গাগুলো ইনস্টল হবে। ওপরের অংশ এখন হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আছি বাঁশবেড়িয়ার অন্যতম একটি পুজো কুণ্ডগলিতে। এবছরের থিম হাট বসে শুক্রবারে বাঁশবেড়িয়ার পদ্মাপাড়ে। তো সেই হাট এবং মণ্ডপ পুরোটাই দেখাবো। মানে পুরোটা থিমটা কিন্তু সেইভাবে গড়ে উঠেছে। কুণ্ডগলির এবছরের থিম হাট বসে শুক্রবারে বাঁশবেড়িয়ার পদ্মাপাড়ে। চলো দেখে নেওয়া যাক কুণ্ডগলির এবছরের যে পুজো। এবং জানিয়ে রাখি, এখানে কিন্তু কার্তিক পুজো না, এবার মানে এখানে কিন্তু শিবের পুজো হয়। তো কার্তিক পুজো দেখতে আসলে তোমরা শিবের পুজো দেখতে পেয়ে যাবে। কুণ্ডগলি যাওয়ার জন্য মেন যে গেটটা, মণ্ডপ সজ্জা তোমরা দেখবে যখন, তার আগে আলোকসজ্জাটা এরকমভাবে গড়ে উঠেছে দেখতে পাচ্ছ। কুণ্ডগলি এবছর কিন্তু ৭১তম বর্ষ। এই হলো তাদের মণ্ডপের যাওয়ার জন্য মেন যে আলোকসজ্জার গেট। অপূর্ব সুন্দর করে মায়ের একটি মুখ আছে এখানে, মা দুর্গার মুখ, এবং এখান দিয়ে ঢুকতে হবে। ভেতরে ঢুকবো। স্বর্গীয় প্রতাপ নন্দী ও স্বর্গীয় উষারানী নন্দীর স্মৃতির উদ্দেশ্যে দেখতে পাচ্ছ যে নৌকাটাকে তোমাদের দেখালাম, সেই নৌকার যে পাল, সেখানে লেখা আছে নটরাজ। এছাড়াও হাট, যেহেতু হাটের মণ্ডপ, তো সেই হাট কিন্তু হাটের অংশগুলো ফুটে উঠেছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে চলে এসেছি কুণ্ডগলি, যার এবছরে যে মণ্ডপ সজ্জা গড়ে উঠেছে অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জা গড়ে উঠেছে। দেখতে পাচ্ছ গ্রাম বাংলার যে পরিবেশ, মানে সমস্ত পালকি করে জায়গার দিনে সমস্ত মানুষজন যাতায়াত করতো, এবং গরুর গাড়ি থেকে শুরু করে প্রত্যেকটি অংশ কিন্তু অপূর্ব সুন্দর। এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি হাঁড়ি রাখা আছে, যার মধ্যে দেখতে পাচ্ছ জগা, রহিম, ভুদই নামগুলো লেখা আছে। বেশ সুন্দর কিন্তু এই মণ্ডপটা। এছাড়া এখানে বস্তা, এবং আরেকটা সময় দেখাই, এটা কিন্তু একটা অর্ধেক নৌকার যেহেতু নৌকার থিমে গড়ে উঠেছে পুরো মণ্ডপটা, অর্ধেক নৌকা আছে, এবং নৌকার এইখান দিয়ে কিন্তু মানুষজন যাবে, মণ্ডপ দর্শন করবে। ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করব। মণ্ডপের অংশটা কিন্তু এরকমভাবে ফুটে উঠেছে অপূর্ব সুন্দর, এবং এই পাশে কিন্তু নৌকার অর্ধেক অংশটা।
এগুলো ক্যামেরার ওই প্রান্ত থেকে দেখলে তোমরা বুঝতে যতটা পারবে, তার থেকে এসে দেখলে কিন্তু তোমরা তার থেকেও বেশি ভালো বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আলোকসজ্জা। এই মুহূর্তে ঢুকছি বাঁশবেড়িয়ার আরও একটি অন্যতম পুজো, নেতাজি স্পোর্টিং ক্লাব। আমি তোমাদের ফার্স্টেই বলেছিলাম এখানে কিন্তু শুধুমাত্র কার্তিক পুজোটাই হয় না, কার্তিক পুজোর পাশাপাশি কিন্তু শিব ঠাকুর, কালী ঠাকুর, তারও পুজো হয়। তো এই ক্লাবের এই বছরের মানে যে পুজো সেটা কিন্তু শিব ঠাকুরের পুজো। নেতাজি স্পোর্টিং ক্লাবের যে থিম, মানে থিমটা দেখাবো এবং পুজো দেখাবো, পুরোটাই কিন্তু হবে শিব ঠাকুরের ওপরে। চলো মণ্ডপ সজা দেখে নিই। আর ভেতরে শিব ঠাকুর কিন্তু এখন মোটামুটি তৈরি হয়ে গেছে, রঙের কাজ কতটা এগোলো বা থিমের কাজ কতটা এগোলো সবটাই দেখবো। নেতাজি স্পোর্টিং ক্লাবের মানে মণ্ডপ দেখাচ্ছি এবং প্রতিমা দেখাবো। চলো দেখে নেওয়া যায়। এই মুহূর্তে চলে এসেছি নেতাজি স্পোর্টিং ক্লাব। দেখতে পাচ্ছ বাঁশবেড়িয়ার আরও একটি অন্যতম পুজো। এই মুহূর্তে মণ্ডপ সজ্জা কিন্তু বাইরের অংশটা অনেকটা সুসম্পন্ন হয়েছে। মণ্ডপের ভেতর ঢুকে আসলে দেখা যাচ্ছে এখানে নন্দী মহারাজকে, এবং এখানে কিন্তু শিবের পুজো করা হয়। এবং তোমাদের নৈহাটিতে বড় মার যেমন কাঠামো দেখিয়েছিলাম, সেরকমই কিন্তু এখানেও কিন্তু কাঠামো পুজোর মাধ্যমেই কিন্তু এই পুজোর শুভারম্ভ হয়। তারপরে কিন্তু শিব ঠাকুরকে এই কাঠামোর ওপরেই তৈরি করা হয় এবং এখান থেকে কিন্তু বিসর্জন করা হয় দড়ি দিয়ে টেনে টেনে এই কাঠামোটাকেই। দেখতে পাচ্ছ কতটা বড় শিব ঠাকুর। পুজোর সেই ফুল, যেটা কাঠামো পুজো হয়েছিল, সেই ফুল কিন্তু এখানে শিব ঠাকুরের পায়ে পড়ে আছে। এবং শিব বাবার যে পা দেখতে পাচ্ছ পদযুগল কতটা সুন্দর। আর নন্দী মহারাজকে এবার আমি দেখাবো। নন্দী মহারাজ এখানে একদম শিব ঠাকুরের দিকে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে নন্দী মহারাজ। যদি সাইড অ্যাঙ্গেল থেকে দেখাই তাহলে শিব ঠাকুরের মূর্তিটা এতটা উচ্চ শিব ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ। এখান থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে কতটা হাইট শিব ঠাকুরের, এবং নন্দী মহারাজ কিন্তু শিব ঠাকুরের দিকেই তাকিয়ে আছে। বাঁশবেড়িয়ার আরও একটি অন্যতম পুজো মণ্ডপে চলে আসলাম, জুনিয়র ফ্রেন্ডস ক্লাব। এবছর তাদের আয়োজন রাজস্থানের উমেদ প্যালেস। দেখতে পাচ্ছ এখন মণ্ডপ কিন্তু কাজ চলছে ভেতরে, তাও সেই জন্য লাইট টেস্ট হচ্ছে। আর মোটামুটি মণ্ডপটা এরকমভাবে গড়ে উঠেছে মাঠের মধ্যে, বিরাট একটি মাঠের মধ্যে মণ্ডপ সজ্জাটা হয়ে থাকে, পুরো মণ্ডপটি গড়ে ওঠে। এবং এখানে দেখছি বাঁশের বিভিন্ন ব্যারিকেড করা আছে। দেখতে পাচ্ছি একদম কাছে চলে আসলাম, কাছ থেকে কিন্তু এতটা সুন্দর লাগছে। এরপর আলো পড়লে তো সেটার একটা অন্যরকম তার যে মাধুর্য ফুটে উঠবে মণ্ডপের। ভেতরের দিকে শিবের পুজো হয়েছে, তো সেটাও দেখাবো তোমাদের। প্রতিমা চলে এসছে এই মুহূর্তে। তো দেখো এই মুহূর্তে এখান দিয়ে প্রবেশপথ কিন্তু বন্ধ আছে যেহেতু কাজ চলছে। আমি ভেতরে ঢুকে আসলাম, সেটা তো আলাদা ব্যাপার। তো ভেতরের দিকের যে মণ্ডপ সজ্জা সেটা যেভাবে গড়ে উঠেছে আমি দেখাবো। উপরে বিরাট এক ঝাড়বাতি, এবং পুরো মণ্ডপের যে মানে চারপাশের অংশটা সেটা এইরকমভাবে ফুটে উঠেছে। এরকম বিভিন্ন দেখতে পাচ্ছ রাজা মহারাজাদের যিনি মানে সিংহাসন, সেই সিংহাসনের এখানে প্রজারা নমস্কার করছে। রাজস্থানের উমেদ প্যালেস যেরকমভাবে আছে সেরকমভাবেই কিন্তু মণ্ডপটা গড়ে উঠেছে। অপূর্ব সুন্দর কিন্তু মণ্ডপের ভেতরে কাজ, কারুকার্য থেকে শুরু করে প্রত্যেকটি অংশ ফুটে উঠেছে। আমি প্রতিমা দেখাবো, তার আগে তোমাদের মণ্ডপের ভেতরের অংশটা দেখিয়ে দিই। এই মুহূর্তে আছি বাঁশবেড়িয়ার জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপের ভেতরে। মণ্ডপ সজ্জা কিন্তু যেমনটা গড়ে উঠেছে রাজস্থানের উমেদ প্যালেস, আর যে মানে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু গড়ে উঠেছে অপূর্ব সুন্দর। আলোক সজ্জা সবটাই দেখাবো। একদম মণ্ডপের ভেতরে আছি, ফাঁকা আছে, তোমাদের দেখাতে সুবিধা হবে। চলো দেখে নাও ক্যামেরার ওই প্রান্ত থেকে মণ্ডপের ভেতরে এবং যে প্রতিমা শিব ঠাকুরকে দেখে নাও। চলো, তো এই হলো জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের এবছরের যে প্রতিমা। যেরকমটা বলেছিলাম শিব ঠাকুর আছে। তার পাশাপাশি রাধাকৃষ্ণর এখানে তার পাশেই আছে, এবং এই পাশে কিন্তু
নিতাই নিতাই যে মানে গৌর নিতাই যে তারা আছে। তো মোটামুটি এই একই ফ্রেমে যদি দেখায় জিনিসটাকে, ভেতরের ইন্টেরিয়ার যে ডেকোরেশন সেটা কিন্তু সত্যি মানে মানুষের মন কাড়বে। ওপরের যে ঝাড়বাতি তার সাথে সাথে এই মণ্ডপের যে সজ্জা, ভেতরের সজ্জা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। তো দেখো আমি তো প্রায় বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে শুনলাম নাকি মণ্ডপের বাইরের আলোকসজ্জা ফুটে উঠেছে। চলো দেখে নেওয়া যাক রাজস্থানের উমেদ প্যালেস অর্থাৎ জুনিয়র ফ্রেন্ডস ক্লাব বাঁশবেড়িয়া মণ্ডপের বাইরের অংশটা কতটা আলোকিত হলো। দেখো কিছুক্ষণ আগে তোমাদের দেখাচ্ছিলাম আলো ছাড়া মণ্ডপ, আর এখন কিন্তু আলো জ্বলে উঠেছে। মানে আলো ছাড়া মণ্ডপটার থেকে আলো জ্বলে ওঠা মণ্ডপ অপূর্ব সুন্দর লাগছে। এখানে আলোগুলো চেঞ্জ হচ্ছে পরপর, লাল থেকে নীল, নীল থেকে সবুজ, সবুজ থেকে গোলাপি, সব কিন্তু আলো এখানে ফুটে উঠছে। দেখো মণ্ডপটা কত সুন্দর লাগছে, তাই না? এই মুহূর্তে চলে এসেছি বাঁশবেড়িয়ার আরও একটি অন্যতম বিখ্যাত পুজো, তারামা পুজো। তারামার যে মণ্ডপ, মানে তারামার নাম, কিন্তু ভেতরের মণ্ডপটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। তোমাদের দেখাবো, চলো দেখে নাও ক্যামেরার ওই প্রান্ত থেকে। দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে তারামা, এই তারামা পুজো। এবং মণ্ডপটা তোমাদের যদি দেখাই, অপূর্ব সুন্দর মণ্ডপ। এখানে একটি হাতি আছে দেখাতে পাচ্ছি, অপূর্ব সুন্দর মণ্ডপ। কিন্তু মানে বাইরের যে ডেকোরেশনটা, আলোকসজ্জা কিন্তু এই মুহূর্তে ফুটে উঠেছে। কতটা সুন্দর লাগছে দেখো এক ফ্রেমে। পুরো মণ্ডপটা তারামা পুজো নামে বিখ্যাত এই পুজোটি। আচ্ছা, এই পুজোটার নাম, ক্লাবের নাম কিন্তু ইয়ংস্টারের পুজো। তো ইয়ংস্টারের পুজোর দেখতে পাচ্ছ এখানে একটি হাতি আছে, এবং ভেতরের মণ্ডপ সজ্জা তোমাদের দেখাবো পরপর। দেখতে পাচ্ছ বেরো ধীরে ধীরে আমি মণ্ডপের ভেতর ঢুকবো। এই যে আলোর যে এই যে অংশগুলো, মানে মেইন যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথটাই কিন্তু মানুষের নজর কাড়বে। দেখো ধীরে ধীরে ভেতরে ঢুকে যাচ্ছি, তার আগে তোমাদের এই অংশগুলো দেখিয়ে দিই, মানে কতটা সুন্দর, কতটা নিখুঁত যে কাজ, সেই কাজ কিন্তু ফুটে উঠেছে। এবং ভেতরের অংশে ঢুকলে তারা আমাকে দর্শন করাবো। দেখো ভেতরের অংশে ঢুকে আসলাম, এখানে দেখতে পাচ্ছি এই রকমের যে স্ট্রাকচারগুলো কি সুন্দর ফুটে উঠেছে এখানে, অপূর্ব সুন্দর। মানে এই মণ্ডপ দেখলে তোমাদের আর কোনো মণ্ডপ দেখার দরকার পড়বে না হয়তো। এই পাশেও আছে। বলে রাখি এই যে মণ্ডপটা, এটা কিন্তু ইয়ংস্টার, কিন্তু নাম কিন্তু মানে এখানকার যে প্রচলিত নাম সেটা কিন্তু কাটাপুকুরের তারামা। তো সেই মণ্ডপ দেখাচ্ছে এই মুহূর্তে। এখানে দেখতে পাচ্ছি সমস্ত যারা বাঁশি বাজায় সেই অংশগুলো অপূর্ব সুন্দর, অপূর্ব, প্রত্যেকটি স্ট্রাকচার কিন্তু অপূর্ব সুন্দর। ভেতরের অংশটা আলোকসজ্জায় সুসজ্জিত, অপূর্ব সুন্দর। এবং তারামা এখানে পুজো হচ্ছে, আমি ধীরে ধীরে দেখাবো।
আজকের ভিডিও মাধ্যমে বাঁশবেড়িয়া কার্তিক পুজো এখানে সমাপ্ত করলাম। এখন আছে নৈহাটি ফেরিঘাট, এখন বাড়ি যাওয়ার পালা। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো কেমন লাগলো, যে কয়েকটি দেখালাম সেটা কমেন্ট করে বলতে পারো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। স্টে টিউন অ্যান্ড স্টে হাই অন বাঁশবেড়িয়া। বাই।